নমস্কার, এখন আজকে সংবাদ শিরোনাম দেখছেন, এরপর বিশদ বিবরণে যাব। মুর্শিদাবাদ এবং মালদায় 3টি পর্যটন কেন্দ্রে হামলার ছক কষেছিল বাংলাদেশি জঙ্গি গোষ্ঠী। জেলায় থেকেও প্রতিষ্ঠা দিবসে কেন মেলায় নেই কেষ্ট, বদলে উপস্থিত সভাধিপতি কাজল শেখ। কালীঘাটের কাকুকে আর কোনো হসপিটালই রাখতে চাইছে না, ডাক্তারবাবুরা ভয় পাচ্ছে পাছে নিজেদের কিছু হয়ে যায়। খুনের পর দেহ টুকরো টুকরো করে লোপাট, ইয়েমেনে ফাঁসির সাজাপ্রাপ্ত ভারতীয় নার্সের অপরাধের নেপথ্য কাহিনী। রাষ্ট্রায়ত্ত এবং প্রাইভেট ব্যাংকগুলিতে বিভিন্ন ধরনের নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলো বন্ধ হতে চলেছে। জয় বাংলা, সঞ্জয় সেনের হাত ধরে সন্তোষ ট্রফি এলো বাংলার ঘরে 6 বছর পর। সংবাদের মূল পর্বে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের সমস্ত জায়গা থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। নতুন বছরের গোড়াতেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং মালদার 3টি পর্যটন কেন্দ্রে হামলার ছক কষেছিল বাংলাদেশি জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহের বাংলা শাখা। পুলিশ সূত্রের খবর, জঙ্গি গোষ্ঠীর সদস্য সাজিবুল ইসলামকে জেরা করে এমনই তথ্য মিলেছে। অসম পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশকে এই বিষয়টি জানিয়েছে। প্রত্যেক বছর বীরভূমের নানুরের মিলন মেলায় প্রধান অতিথি হয়ে যেতেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মেলায় তার জন্য বিশেষ উপহার রাখতেন আয়োজকরা। 2 বছর পর জেল থেকে জেলায় ফিরেছেন তৃণমূলের কেষ্ট, কিন্তু এবার তিনি মিলনমেলায় অনুপস্থিত। জেলায় থেকেও কেন দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেলায় নেই কেষ্ট, তার বদলে জেলা সভাধিপতি কাজল শেখ। কালীঘাটের কাকুকে ভয়ে আর কোনো হসপিটালে রাখতে চাইছে না, ডাক্তাররা ভয় পাচ্ছে যদি পাছে তাদের কিছু হয়ে যায়। এই নটঙ্কি আর কতদিন চলবে? কার বুদ্ধিতে এই নাটক করছেন? এরপর নিজের জামিনই আর পাবেন না। নেক্সট ডেটে হাজির না হলেই বুঝতে পারবেন কত ধানে কত চাল। খুনের পর দেহ টুকরো টুকরো করে লোপাট, ইয়েমেনে ফাঁসির সাজাপ্রাপ্ত ভারতীয় নার্স। 2017 সালে ইয়েমেন ছেড়ে পালানোর সময় ধরা পড়ে যান নিমিষা। এই থেকে ইয়েমেনের জেলে বন্দী আছেন তিনি। ব্যবসার অংশীদার মাহদিকে হত্যার দায়ে 2018 সালে আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। তারপর তিনি রাষ্ট্রপতির কাছে আবেদন করেন, রাষ্ট্রপতিও আদালতের পক্ষেই যায়। রাষ্ট্রায়ত্ত এবং প্রাইভেট ব্যাংকগুলিতে যেসব নিষ্ক্রিয় অ্যাকাউন্ট রয়েছে, আরবিআই সেগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। এই ধরনের অ্যাকাউন্টগুলি ব্যবহার করে অন্য গ্রাহকদের থেকে হ্যাকাররা টাকা হাতিয়ে নিচ্ছে, তার ভুরি ভুরি কমপ্লেন আসছে। বেশ কয়েক বছর ধরে সন্তোষ ট্রফিতে বাংলার সময় একদম ভালো যাচ্ছিল না, মাঝে দুবার ফাইনালে গিয়েও হারতে হয়েছে। তবে এবার সঞ্জয় সেনের হাত ধরে ছেলেরা দুর্দান্ত ছন্দে ছিল। ফাইনালে কেরলের বিরুদ্ধে 90 মিনিটের পর অতিরিক্ত সময়ে কাঙ্ক্ষিত গোলটি আসে। আপনি যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন সেই জায়গার নামটা কমেন্টে যদি লিখে দেন তাহলে আমরা আপ্লুত হব।